আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ঈদের ছুটির পরে আজকে আমার প্রথম ক্লাস সিরাজগঞ্জ অনলাইন স্কুলে। আশা করি এই ছুটির সময়গুলো সবার খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। আমরা আমাদের জীবনের হাসি, আনন্দ, সুখ, দুঃখ সব কিছুর সমন্বয়ে কিন্তু আমাদের চলতে হয়। আমাদের সবচেয়ে বড় পাঠ হচ্ছে আমাদের জ্ঞান অর্জন, লেখাপড়া, কিন্তু এটা কিন্তু আমাদের ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে প্রত্যেকেরই। তাই আমরা আমাদের ছুটি বা আমাদের আনন্দ খুশি ঈদের পরে আজকে আমাদের আবার আমরা নিয়মিতভাবে পড়াশোনার ধারাতে চলে এসেছি। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা আমি আশা করছি তোমরা নিয়মিতভাবে খাতা কলম নিয়ে হাজির হয়ে গেছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তোমাদের সাথে। অধ্যায় ত্রিকোণমিতি একটা গুরুত্বপূর্ণ এক অধ্যায় শিক্ষার্থী বন্ধুদের জন্য। তাই এই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত তোমরা দেখবে, শিখবে এবং তোমাদের প্রয়োজনীয় সকল বিষয় নোটস করবে এবং আমার সাথে শেয়ার করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি মোসাম্মদ মাহবুবা খাতুন, সহকারী শিক্ষক, ভুইয়াগাতি বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আমরা আজকে পাঠ্যবইয়ের গাণিতিক সমস্যার সমাধান করব। আমি তোমাদের গতদিন একটা ক্লাস করেছি ত্রিকোণমিতি থেকে। সেখানে ত্রিকোণমিতির মৌলিক সকল ধারণা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং অনেক সূত্র, ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে গেলে কি সূত্র অবশ্যই জানতে হবে। মানে ত্রিকোণমিতিক অঙ্ক পারতে গেলে মানে তার মা হচ্ছে সূত্র, এটা আসলে আমরা সবসময় জানি যে মানে আমাদের অঙ্কগুলোর মাই সূত্র। ত্রিকোণমিতি আরও বেশি স্পেশাল, কারণ সূত্র যত বেশি ভালো জানবে তুমি অঙ্ক তত বেশি পারবে। তাই আশা করি তোমরা সূত্রগুলো দেখেছো এবং আবারও তোমরা নতুন করে আবার দেখে নেবে, শিখে নেবে। তাহলে চলো আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধান করি। এখন একটু লক্ষ্য করি তোমাদের নবম দশম শ্রেণীর বই। এখানে তোমাদের অনেক গাণিতিক সমস্যা আছে। সেখানে এক কিছু সমস্যা সত্য মিথ্যা যাচাই, ওটা একটু দেখে নিলে তোমরা পারবে। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে হবে তা হচ্ছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের কয়টি? 6টি। একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে সাইন, কিন্তু আরও 5টির মান বের করতে হবে। তাহলে আমরা কিসে থেকে বের করব? আমাদের এইখানে যে দেওয়া আছে sin a 3/4, এখানে একটা মান দেওয়া আছে। আমরা সাইন সমান সমান কি, এই সূত্র কিন্তু আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই লম্ব ভাগ অতিভুজ এটা আমরা কোন সূত্র থেকে পাবো? আমরা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ থেকে পাবো অবশ্যই। ঠিক আছে, আমরা চিত্রটা অঙ্কন করি। আমরা 2 নাম্বার লিখলাম। আমরা একটা চিত্র অঙ্কন করি। আমরা একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করছি। ধরো এটা সমকোণী ত্রিভুজ, আমরা নাম দিলাম এ বি সি। তাহলে কি করতে হবে? এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। আমরা জানি এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি সমকোণী ত্রিভুজের। এখানে দেওয়া আছে লম্ব 3 আর অতিভুজ 4। এখানে আমাদের মান নাই হচ্ছে ভূমির মান নাই। তাহলে ভূমির মান নাই, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেওয়া আছে sin a = 3/4। আমরা চিত্র হতে কি পাই? চিত্র হতে পাই কি a c = 4, b c = 3। এখন আমাদের কিসের মান নাই? a b এর মান নাই, মানে হচ্ছে ভূমির মান নাই। তাহলে a b যদি হওয়া হয় তাহলে আমরা কি করব?
আমরা পিথাগোরাসের সূত্র হতে পাই, অথবা আমরা জানি, লিখতে পারি। আচ্ছা আমরা জানি লিখি, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা যদি এই সূত্রটা কিন্তু আমরা জানি, বরাবরই আমরা এই সূত্র থেকে অঙ্কগুলো করি শিখি, তাহলে এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে আমরা আমাদের দরকার কি ভূমির মান, আমরা বের করে নিতে চাইলে আমরা এটা চেঞ্জ করব, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। আমরা রাখবো ভূমি, ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। এই ক্ষেত্রে আমাদের কি হবে, বা আমরা ভূমি বলতে বুঝতে পারছি এ বি স্কয়ার, অতিভুজ বলতে বুঝতে পারছি এ সি স্কয়ার, মাইনাস লম্ব বলতে বুঝতে পারছি বি সি স্কয়ার। আমরা একটু এই সাইডে একটু অঙ্কটা সমাধান করি, তা হচ্ছে আমরা বা এ এ বি এর মান আমাদের বের করতে হবে, এ বি স্কয়ার, আমরা স্কয়ারটা কি করে দেব, আমরা এই পাশে নিলে রুট হয়ে যাবে, এ সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার, বা এ বি ইকুয়াল রুট এ সি এর মান কত 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। আমরা যদি একে ভাঙি তাহলে কত হয় 16 মাইনাস 9। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কত হয় রুট 7। তাহলে কার মান হচ্ছে, এ বি এর মান হচ্ছে রুট 7, এ বি এর মান হচ্ছে রুট 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখন এখানে এ বি এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা অতিভুজ লম্ব ভূমি তিনটার মান পেয়ে গেছি। এখন ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতের মান বের করতে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা কিন্তু খুব সহজেই পারবো। তাহলে আমরা এখন কি কি বের করবো, আমরা একটু লক্ষ্য করে দেখি। সাইন তো করাই আছে, এরপরে আমরা যদি সাইনের সাথে কারণ আমরা কোসেকের মানটা বের করি, কোসেক এ যেহেতু আমার পরিমাণ এ, আমরা কোসেক বলতে কি বোঝাই, যদি সাইন হয় হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ভাগ লম্ব, তাহলে অতিভুজ ভাগ লম্ব 4/3। তারপরে আমরা যদি সেকে চিন্তা করি, cos cos a ইকুয়াল আসবে আমাদের ভূমি ভাগ অতিভুজ। তাহলে কি হবে, ভূমি ভাগ অতিভুজ, ভূমি রুট 7 অতিভুজ 4। সো কথার সাথে সম্পর্ক সেক, তাহলে আমরা যদি মিলিয়ে যাই বুঝতে সুবিধা হবে। তাহলে অতিভুজ ভাগ ভূমি, তাহলে 4 ভাগ রুট 7। এরপরে আমরা ট্যান চিন্তা করি, ট্যান এ ইকুয়াল লম্ব ভাগ ভূমি, লম্ব আমাদের 3 রুট 7, আর কট এ ইকুয়াল ভূমি ভাগ লম্ব, তাহলে রুট 7/3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা খুব সহজে কিন্তু 2 নম্বর অঙ্কের সমাধান করতে পেরেছি। এই ধরনের অঙ্ক তোমাদের এইখানে 3, 4, 5 এই একই নিয়মের অঙ্ক, তোমরা যদি বাড়িতে একটু চেষ্টা করো তাহলে অঙ্কগুলো অবশ্যই সমাধান করতে পারবে। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমার সাথে শেয়ার করবে, আমি তোমাদের অবশ্যই সঠিকভাবে বুঝিয়ে দেব।
আমরা তাহলে আর একটু লক্ষ্য করলে দেখি যে আমাদের সাইন এর মানটা দেওয়া ছিল, আমরা চিত্র থেকে মান পেয়েছি এসি বিসি এবির মানটা আমরা বের করেছি কার পিথাগোরাসের সূত্র থেকে বের করেছি। আমরা বের করে আমাদের এবির মান পেয়েছিলাম √7, সেখানে আমরা ভূমি বসিয়ে দিয়েছি। এরপরে থেকে আমরা কি করেছি আর পাঁচটার মান বের করেছি 1 2 3 4 5, পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত আর এটা দিয়ে 6টা অনুপাত এর মান আমরা পেয়ে গেছি। এরপরে আমরা আরেকটা সমস্যা সমাধান করব, ঠিক আছে? তাহলে অঙ্ক আসলে যত প্র্যাকটিস করবে তত পারবে, এটা নিয়ে আসলে মানে বেশি ভীতি ভয়ের কোনো কারণ নাই, প্র্যাকটিসের উপর নির্ভর করবে। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো, একই নিয়ম কি আছে, এ বি সি সমকোণ ত্রিভুজ সি কোণ সমকোণ, তোমার সমকোণটা সি হইতে হবে। তাহলে কি করতে হবে, এ বি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার, এত হলে কত? তাহলে আমি 4 নাম্বার করবো, চিন্তা করছি। আচ্ছা আমরা 6 নাম্বার অঙ্কটা সমাধান করি। হ্যাঁ, একই নিয়মের অঙ্ক, তোমরা যদি একটু খেয়াল করো 4 নাম্বারটা একটু তোমাদের হেল্প করি। 4 নাম্বার সমকোণী ত্রিভুজ আঁকাও, একটা সমকোণী ত্রিভুজ মানে অনুমান করে আঁকাতে হবে আমাদের। সমকোণী ত্রিভুজ আঁকালে কি হয়, আমাদের কি কোণ সি কোণ সমকোণ, এখানে সি যদি হয় এটা এ এটা বি, আমাদের বলেছে কি বি কোণ সমকোণ, এ বি 13 সেন্টিমিটার বিসি 12 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা যদি এই ধরনের অঙ্ক করতে চাই তাহলে আমরা সমাধান করব। আচ্ছা আমরা যদি এভাবে লিখি এ বি, আচ্ছা তাহলে এ বি 13 সেন্টিমিটার, এ বি 13 আর বিসি 12 সেন্টিমিটার, সিএম। এরপর আমরা কি করব, দেওয়া আছে একই রকম ভাবে দেওয়া আছে 13 বিসি সেন্টিমিটার। কি করতে হবে, আমাদের সাইড থিটা কস থিটাতে মাত্র 3টা ত্রিকোণমিতিক কোণের মান বের করতে হবে এখান থেকে, এখানে কোনো মান দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা সেই সূত্র লিখবো। আমরা জানি লম্ব স্কয়ার যোগ, আমরা এভাবে লিখতে পারি, এক লাইন যদি শর্ট করতে চাই, ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, বা আমাদের দরকার কি এখানে, এখানে আমাদের ভূমির দরকার, তাই না? ভূমি স্কয়ার আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, বা এখানে কি আসছে, এর মান কত আসছে, বিসি স্কয়ার অতিভুজ এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, বা বিসি এসি স্কয়ার, বা বিসি ইকুয়াল, এখন আমরা কি করব, এর মান বসিয়ে দিই। এবির মান কত, এবির মান 13 স্কয়ার মাইনাস এসির মান 12 স্কয়ার, বা 13 169 মাইনাস 112 144, একে যদি আমরা করি বিসি তাহলে কত আসে, বিয়োগ করলে হয় 25, বা বিসি আমরা একে রুট করলে হবে 5। তাহলে আমাদের কিন্তু বিসির মান 5 চলে এসেছে। এখন কি করতে হবে, মান বের করতে হবে একই নিয়মে, sin cos tan, sin থিটা ইকুয়াল, sin থিটা বলতে আমরা কি বুঝাই, এর মান কত 5। আচ্ছা sin থিটা বলতে বুঝাই লম্ব ভাগ
অতিভুজ। লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। এরপরে আমাদের বের করে নিতে হবে cos। cos থিটা ইকুয়াল ভূমি, তাই না? ভূমি ভাগ অতিভুজ। ভূমির মান কত আছে? 5, অতিভুজ 13, tan। tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তাহলে কত আসবে? tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের আসবে 5। দেখো এই অঙ্কটাই কিন্তু সমাধান হয়ে গেছে। এরপরে আমরা আর কিছু সমাধান করবো, এটা মুছে দিলাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই অঙ্কে আগে নিয়মের মতোই তোমাদের শুধু সাহায্য করলাম। এরপরে আমরা একটু 6 নম্বর অঙ্ক একটু দেখি। দেখো যে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলো থেকে সবগুলো অঙ্ক। এখানে কি দেওয়া আছে? আমরা একটা বিষয় অনেক আগে থেকে জানি, সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে 1 ভাগ sec স্কয়ার a প্লাস 1 ভাগ cos স্কয়ার a ইকুয়াল 1। এখানে আমরা কিন্তু কি করতে পারি? বাম পক্ষ ধরে লিখতে পারি। কেন? এখানে দুটো পক্ষ আছে, এটা বাম পক্ষ ডান পক্ষ, মানে সমান আছে। সমান দ্বারা বাম দিক এবং ডান দিকে পৃথক করা হয়েছে। সমানের মাঝখানে যদি আসলে কেউ দাঁড়ানো হয় একটা সমান, এইখানে যে থাকবে এটাকে আমাদের কোন দিকে আছে? বাম দিকে আছে। আর এই সমানের এদিকে যে থাকছে আমার হাতের ডান দিকে আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এসে চিন্তা করে আমরা বাম পক্ষ ডান পক্ষ ও লিখি। তাহলে আমরা বাম পক্ষ ধরে লিখি। বাম পক্ষ আমরা কি লিখবো? sec স্কয়ার a প্লাস 1 ভাগ cosec স্কয়ার a। আমরা কিন্তু এর আগে কি সূত্র শিখেছিলাম? 1 ভাগ sec স্কয়ার a বলতে কি বোঝায়? 1 ভাগ sec স্কয়ার a বলতে cos, 1 ভাগ sec বলতে মানে 1 ভাগ sec বলতে মানে cos স্কয়ার থাকে, কারণ আমরা স্কয়ার দিচ্ছি, cos স্কয়ার a প্লাস 1 ভাগ cosec কে বলতে কি বোঝায়? sin a স্কয়ার থাকে, কারণ আমরা sin স্কয়ার দিয়েছি। আমরা আরেকটা কি সূত্র শিখেছিলাম? দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। আমরা যদি ঠিক করে লিখেছি তাহলে কিন্তু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর সূত্র হচ্ছে 1। আমাদের ডান পক্ষ কি ছিল? 1। আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি। এই 6 নাম্বার এই যে ক খ গ 1 2 অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলো পারছো। সূত্র সামনে রাখবে এবং অঙ্কগুলো শুরু করবে, আস্তে আস্তে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে মুছে দিলাম, এটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা করব হচ্ছে একটা 7-এর অঙ্ক করি। কেমন? 7-এ কি আছে? 7-এ ক, 7-এ ওখানে কয়টা অঙ্ক আছে? 7। বাম পক্ষ এখানে লিখতে পারি বাম পক্ষ কি লিখবো? sin a ভাগ cosec a প্লাস cos a ভাগ
সেক এ। আমরা কি কিভাবে একটু লিখবো একটু চিন্তা করে দেখো তো। সাইন এ ইন্টু 1/, কোসেক এ প্লাস কস এ ইন্টু 1/, সেক এ। আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এখন কি করব, আমরা কি জানি আসলে কি ত্রিকোণমিতি অঙ্ক সূত্রের এক পিঠ আর ও পিঠ, মানে এদিক ঘুরে তুমি সোজা আছে বাঁকা করবা আর বাঁকা আছে সোজা করবা, ত্রিকোণমিতি অঙ্কটাই আমি তাই একটুখানি শুধু মানে মানে বোঝার চেষ্টা করো। যেমন আমি সাইন ইন্টু এ লিখে কি করবো এখন 1/, কোসেক এ বলতে আমরা কি জানি সাইনে, এটা কিন্তু সূত্র তোমাদের শিখিয়েছিলাম সাইনে, প্লাস cos a ইনটু 1/, sec a বলতে কি বোঝায় cos, 1/, sec বলতে cos বোঝায়, আমরা শিখেছিলাম cos a। এরপরে আমরা কি ইনটু অবস্থায় আছে না, আমরা কি করব sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো এর আগে এই সূত্রের অঙ্কটা শিখে এসেছি, আর তো কোনো সমস্যাই নেই। তাহলে আমরা কি লিখবো এখন 1 লিখবো, তাই না? দেখো তো ত্রিকোণমিতি সবচেয়ে মজার একটা অঙ্ক, আমার তো খুব ভালো লাগে, আমি বেশি খুব ফেভারিট এই অধ্যায়টা আমার কাছে। আশা করি তোমাদের কাছে ওই অধ্যায়টা ফেভারিট হবে। সকল অধ্যায় আসলে আমরা পারি, কিন্তু কিছু কিছু অধ্যায় কিছু স্পেশাল থাকে, সেটাই একটা মানে স্পেশালের মধ্যে পড়ে। এখন যে কথা তোমাদের সাথে শেয়ার করব, এই যে আমরা সূত্রগুলো শিখলাম এইভাবে কিন্তু সবগুলো সূত্র প্রয়োগ করেই অঙ্কগুলো করতে হবে। এখন আমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখি, চলো। তাহলে এটা মুছে দিলাম। আমি এটা রয়ের অঙ্কটা করি। এখানে আমরা বামপক্ষ লিখি, cos a 1 minus tan a প্লাস sin a 1 minus cot a। তাহলে কি হবে একটু লক্ষ্য করে দেখো, cos a 1 minus tan a, আমরা এখানে tan কে ভাঙবো, এইখানে এসে আমরা cos কে ভাঙবো। tan কে ভাঙলে কি হয়, আমরা tan একটা সূত্র জানি কি, সূত্রটি হচ্ছে sin a ভাগ cos a প্লাস sin a ভাগ 1 minus cos a ভাগ sin a। আমরা কিন্তু এই সূত্র এর আগে শিখেছি। এরপরে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে cos a থাকে, এখানে লসাগু হয় হচ্ছে cos a 1 minus sin a প্লাস sin a minus cos a। তাহলে সরি এইখানে আমার মিস হয়েছে, এখানে cos a, এখানে অবশ্যই লিখতে হবে cos a। হ্যাঁ, আমরা লসাগু যদি নেই তাহলে কি cos a, এখানে 1 আছে, cos 1 এর সাথে গুণ হয়ে cos a মাইনাস এখানে যেহেতু cos cos মিলে গেল থাকছে sin a। ঠিক একই রকম ভাবে sin 1 এর সাথে গুণ হয়ে sin a মাইনাস sin sin মিলে গেলে cos a। এরপরে আমাদের কি করতে হবে, এখন এটা একটু উল্টিয়ে দেব। কিভাবে, এখানে আমরা যদি
এই দুটো নিয়ে কাজ করেছি, তাহলে দুটো একসাথে আছে, একা আছে, তাহলে আমরা কি করব, cos a ভাগ cos a মাইনাস sin প্লাস কি লিখব, sin a ইন্টু sin a ভাগ cos a। এরপরে যেহেতু cos এর উপরে আছে, এটাও আছে, তাহলে কি গুণ হবে, অবশ্যই এটা গুণ হবে, গুণ হলে কি cos স্কয়ার a cos a মাইনাস sin a প্লাস sin স্কয়ার a sin a মাইনাস cos a। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে এটা মুছে দিই, যেহেতু জায়গা নাই। তাহলে এখন যে কাজটা করবো তা হচ্ছে যে আমাদের মাইনাস কমন নিতে হবে, এখানে cos a মাইনাস sin a, এখানে sin a মাইনাস cos a, যেহেতু মিল হচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মাইনাস কমন নিয়ে মিল করতে হবে। cos স্কয়ার a ভাগ cos a মাইনাস sin a প্লাস sin স্কয়ার a sin a মাইনাস cos a। তাহলে আমরা কি লিখবো এখন, ও সরি, এইখানে এসে আমাদের যে কাজটা করতে হবে, এই লাইনে করে দিই, মাইনাস কমন নিলে কি হচ্ছে cos a মাইনাস sin a। cos স্কয়ার a cos a মাইনাস sin a, এখানে প্লাস মাইনাসে মাইনাস sin a ভাগ cos a মাইনাস sin a। এখন কি করবো আমরা দেখো যে লক্ষ্য করে দেখা যাবে যে এখানে অবশ্যই কি আমার একটু বড় হয়ে যাচ্ছে, কি করা, ত্রিকোণমিতি আসলে এমনই হয়, লসাগু হয় cos a মাইনাস sin a। আমরা লিখলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতেছে, তাহলে আমরা কি লিখব, cos স্কয়ার a প্লাস b, তাহলে cos a মাইনাস sin a, cos a প্লাস sin a cos a মাইনাস sin a। আমরা এরপর লিখব cos a মাইনাস sin a। দেখো তো কোনটা মিল আছে, এটা মিল আছে, আমরা বাদ দিলাম। আমাদের প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ করতে বলেছিল sin a মাইনাস cos a, অবশ্যই আমরা প্রমাণ করতে পেরেছি। এখানে যেহেতু প্লাস আছে তাই আমরা আগে পিছিয়ে লিখতে পারি, আমরা লিখতে পারি sin a প্লাস cos a। তাহলে কি লিখবো, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করতে পেরেছি। এরপরে আমরা দেখব আর কটা করা যাবে। আসলে আমাদের হাতে সময় কম, আমাদের হাতে খুবই সময় কম, তাই আমরা অনেক অঙ্ক করতে চাইলেও পেরে উঠি না, তবে যত দূর সম্ভব আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি।
তাহলে আমি তোমাদের আচ্ছা, এটা তাহলে আমি অঙ্কটা মুছে দিই। এই অঙ্কটা কিন্তু আসলে একটু বড় হয়ে গেছে, যদিও বড় হয়ে গেছে, তারপর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। সৃজনশীল অঙ্কগুলো এর মধ্যে থেকে তোমাদের আসতে পারে, তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবে এবং তোমরা সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আমি আশা করব তোমরা সবগুলো অঙ্ক দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে, যেন তোমরা এরপরে এই অধ্যায়ের যে কোনো সমস্যা তোমরা যেন খুব সহজে সমাধান করতে পারো, সেই আশাই করছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।